টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের আজ তৃতীয় দিন। এখন পর্যন্ত প্রায় 13 কোটি টাকার উপরে নগদ অর্থ, পাশাপাশি কয়েক শত বস্তা খাদ্য সামগ্রী সহ পানি, শুকনো কাপড়, নানান কিছু উঠছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ শনিবার হওয়ার পরেও আসলে মানুষ সকাল থেকে আসলে পর্যাপ্ত ভিড় দেখা যাচ্ছে টিএসসিতে। সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ আসলে যে যার মতো করে যতটুকু পারছে ত্রাণ সামগ্রী নিয়ে টিএসসিতে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে ত্রাণ কার্যক্রম সংগ্রহের যে কর্মসূচি নেওয়া হয়েছিল গত বৃহস্পতিবার, আমরা জানি যে প্রথম দিনেই প্রায় 15 লক্ষ টাকা সহ প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। এবং গতকাল শুক্রবার আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের ব্যাপক সাড়া হয়েছে এবং গতকালই প্রায় 1,40,00,000 টাকার মতো নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এক টিএসসি থেকে, এবং শত শত বস্তা খাদ্য সামগ্রী আমরা দেখতে পেয়েছি এখান থেকে সংগ্রহ করা হয়েছে। এবং আজ শনিবার সকাল থেকেই টিএসসিতে সাধারণ মানুষের ত্রাণ সামগ্রী নিয়ে আসার যে ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ যে যার মতো করে বস্তার পর বস্তা শুকনো খাবার, পানি কিংবা কাপড় নিয়ে আসছে তারা। আপনারা দেখতেই পাচ্ছেন টিএসসিতে এখন আসলে শত শত ভলেন্টিয়ার ত্রাণ সামগ্রী সংগ্রহ করার কাজে ব্যস্ত, এবং আমরা দেখতে পাচ্ছি পুরো টিএসসিতে আসলে এই মুহূর্তে শত শত বস্তা খাদ্য সামগ্রী, পানি এবং শুকনো খাবার টিএসসিতে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমের যেই আহ্বান করা হয়েছিল গত বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকারও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এবং শত শত বস্তা, হাজার হাজার বস্তা খাদ্য সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন টিএসসির নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ, যে যার মতো করে পারছে, যতটুকু পারছে তারা খাদ্য সামগ্রী থেকে শুরু করে পানি, শুকনো কাপড় থেকে শুরু করে নানান কিছু তারা তাদের মতো করে নিয়ে আসছে এবং টিএসসির মাঝখানে বসে আসলে সেগুলোকে ভাগ করা হচ্ছে, প্যাকেজিং করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই জন্য অন্যরকম এক বাংলাদেশ। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কবে শেষ দেখা গিয়েছিল সেটা বলা যাচ্ছে না। সাধারণ মানুষ এই বন্যা মোকাবেলা করার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেটা আসলে অবিস্মরণীয়। শত শত ভলেন্টিয়ার কাজ করছে ত্রাণ সামগ্রী সংগ্রহ করার জন্য। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করার যে কর্মসূচি নেওয়া হয়েছিল, আজ তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনে এসেও দেখতে পাচ্ছি প্রচুর সাধারণ মানুষ আসলে সাড়া দিচ্ছে ছাত্রদের ডাকে। তারা তাদের মতো করে যে যা পারছে তাই নিয়ে ছুটে আসছে বন্যা কবলিত মানুষের সহায়তা করার জন্য। এখন পর্যন্ত আমরা যারা জানতে পেরেছি যে প্রায় 1.5 কোটি টাকারও বেশি নগদ অর্থ তারা সংগ্রহ করেছে এবং একই সাথে শত শত বস্তা, হাজার হাজার বস্তা খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়েছে। আর টিএসসির মাঠে বসে আসলে ভলেন্টিয়াররা প্যাকেটে করে বিভিন্ন রকমের খাবার শর্টিং করছে, প্যাকেজিং করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিরের মধ্যে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং একই সাথে সাধারণ জনগণ তাদের সাধ্য মতো যতটুকু পারছে সহায়তা সামগ্রী নিয়ে এই টিএসসিতে আসে, ছাত্রদের হাতে তুলে দিচ্ছে। এবং আমরা এখন পর্যন্ত সর্বশেষ যেই তথ্য জানতে পেরেছি যে গতকাল রাত 2টা পর্যন্ত প্রায় 1,40,00,000 টাকার মতো নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এবং আজ সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে এবং একই সাথে শত শত খাদ্য সামগ্রী, শত শত বস্তা খাদ্য সামগ্রী আসলে আমরা টিএসসিতে দেখতে পেয়েছি। হ্যাঁ, এখানে যদি ছেলেদের কাপড়টা বেশি হয় তাহলে ভালো হয়। আসলে ছেলেদের কাপড়টা কম আছে আর বাচ্চাদের কাপড়টা কম আছে, তো সবাই যদি বেশি বেশি কাপড়গুলো পাঠাতে পারে অবশ্যই ভালো হয়। আর টিএসসির মাঠে এই অংশটুকু থেকে আসলে শুকনো কাপড় আসলে সর্টিং করা হচ্ছে বিভিন্ন বয়স এবং সাইজ অনুযায়ী।
এবং টিএসসির ক্যাফেটেরিয়া এবং গেমস রুমের ভিতর থেকে আসলে খাদ্য সামগ্রীগুলো সর্টিং করা হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানুষ আসলে যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে তারা সহায়তা নিয়ে আসছে বন্যা কবলিত মানুষের জন্য। আপনারা জানেন যে হঠাৎ করে ভারতের উজান থেকে আসা পানি এবং বাঁধ ভেঙে আসলে ফেনীসহ বাংলাদেশে প্রায় 10টি জেলায় বন্যার আক্রান্ত হয়েছে এবং সেই আক্রান্ত মানুষের উদ্ধার তৎপরতার জন্য সাধারণ মানুষ হয়ে ছুটে গিয়েছিল, সেটা আসলে অবিস্মরণীয়। এবং একই সাথে আমরা টেস্টে যেটা দেখতে পেয়েছি সেটা আসলে অকল্পনীয়, যে এখানে আসলে শত শত ছাত্ররা আসলে কাজ করছে ভলেন্টিয়ারি জন্য এবং সাধারণ মানুষ যে যার মতো করে পারছে, যতটুকু পারছে তারা আসলে তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা সামগ্রী নিয়ে আসছে টিএসসিতে। এবং এখন পর্যন্ত আমরা প্রায় শুনতে পেয়েছি যে 1.5 কোটি টাকারও বেশি নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এবং একই সাথে হাজার হাজার বস্তা খাদ্য সামগ্রী, কাপড় এবং পানি সংগ্রহ করা হচ্ছে। এবং আজ তৃতীয় দিন চলছে, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে সাধারণ মানুষের ব্যাপক ভিড়। তারা বিভিন্ন জায়গা, রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে যে যার মতো করে পারছে, যতটুকু পারছে তারা আসলে তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা সামগ্রী নিয়ে আসছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি টিএসসির ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে অবস্থান করছি। আপনারা দেখতেই পাচ্ছেন টিএসসির ভিতরে শত শত ভলেন্টিয়ার আসলে কাজ করছে এবং সাধারণ মানুষের যে সহায়তা তারা এসে দিয়ে গেছে সেগুলোকে তাদের মতো করে সর্টিং করছে। আপনাদেরকে আমি একটু টিএসসির ওয়াকওয়েটা দেখানোর চেষ্টা করছি। দেখবেন যে টিএসসির ওয়াকওয়েতে আসলে বস্তা, মানে টিএসসির ভিতরে বস্তা রাখার জায়গা না হওয়ার পরে আসলে এখন তারা টিএসসির নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে সেই খাদ্য সামগ্রী এবং কাপড়ের যে বস্তাগুলো। শত শত বস্তা আসলে টিএসসির ওয়াকওয়েতে রাখা হয়েছে এবং টিএসসির ক্যাফেটেরিয়া, টিএসসির অডিটোরিয়াম, টিএসসির গেমস রুম সব জায়গায় আসলে ত্রাণ সামগ্রী দিয়ে পরিপূর্ণ এবং শত শত ভলেন্টিয়ার এই মুহূর্তে কার্যক্রম করে যাচ্ছে। তারা টিএসসির অডিটোরিয়াম, টিএসসির ক্যাফেটেরিয়া, টিএসসির গেমস রুম প্রত্যেকটা জায়গায় আসলে আমরা দেখতে পাচ্ছি ত্রাণ সামগ্রী দিয়ে পরিপূর্ণ এবং শত শত ভলেন্টিয়ার স্বতঃস্ফূর্তভাবে আসলে এই ত্রাণ সংগ্রহ কাজে নিজেদেরকে ব্যস্ত রাখছে। আপনারা দেখতেই পাচ্ছেন। সম্পূর্ণ টিএসসি যেন হয়ে গেছে আসলে জনসাধারণের ত্রাণ সামগ্রিক কার্যক্রমের একটা অবিচ্ছেদ্য অংশ এবং এই জায়গায় যে চিত্র দেখা যাচ্ছে সেটা আসলে অকল্পনীয়। যে কোনো সংকটে আমরা বাঙালিরা, সে কোনো সংকটে আমরা বাংলাদেশিরা যে এক হয়ে লড়াই করতে জানি তারই এক জ্বলন্ত প্রমাণ যেন আজকের এই টিএসসি। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে যেই ত্রাণ কার্যক্রম সংগ্রহ করে ডাক দেওয়া হয়েছিল, তার প্রথম দিনে আমরা জানি যে প্রায় 15 লক্ষ টাকা নগদ অর্থ উত্তোলন হয়েছে এবং গত শুক্রবার ছুটির দিন হওয়াতে আসলে সেই সাধারণ মানুষের সারা আসলে অকল্পনীয়ভাবে দেখা গিয়েছে এবং প্রায় 1,40,00,000 টাকা গত কালি হিসেবে তোলা হয়েছে নগদ অর্থ এবং একই সাথে শত শত বস্তা খাদ্য সামগ্রী। এবং আজ শনিবার থেকে আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে আসলে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের ভিড়। মানে সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে, যে যার মতো করে যে যতটুকু পারছে ভ্যান, বস্তা, গাড়ি ভর্তি করে আসলে তাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় তারা আসলে খাদ্য সামগ্রী, বস্ত্র, পানি নিয়ে আসছে এবং নগদ অর্থ সহায়তাও দিচ্ছে।
এবং আমরা দেখতে পেয়েছি ছোট ছোট বাচ্চারা তাদের জমানোর টাকা জমানোর অর্থ নিয়েও তারা আসছে। সেখানে শুধু যে খাদ্য তা না, নানান রকমের পণ্য তারা আসলে নিয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গণমানুষ এরকম স্বতঃস্ফূর্তভাবে যে যার মতো করে খাদ্য সহায়তা প্রদান করার জন্য যে আসছে, সেটা আসলে অকল্পনীয়। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এরকম বাংলাদেশ শেষ কবে দেখা গেছে সেটা আসলে বলা যাচ্ছে না।